your time to watch SBN South Bengal News, news about truth. নমস্কার, এসবিএন এর প্রতিটি দর্শককে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাউথ বেঙ্গল নিউজ। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম ধর্মীয় স্থান কল্যাণেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মায়ের চরণে পুজো দেওয়ার পাশাপাশি করোনা মুক্ত সমাজের জন্য প্রার্থনা জানায় ভক্তগণ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন উপস্থিত হয়েছিল কল্যাণেশ্বরী মন্দিরে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে। বাংলা নববর্ষের দিনটিকে একটু অন্যভাবে পালন করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সৃষ্টি হয় এক সাংস্কৃতিক পরিমণ্ডল, কোনো রাজনৈতিক প্রচার নয়। সুস্থ সংস্কৃতির বাতাবরণে এদিন বাংলার 1428 সালকে স্বাগত জানায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই অনেক প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। আগামী দিনে আমরা সোনার বাংলা গড়ছি এবং সত্যিকারে পয়লা বৈশাখে তো আমরা শপথ নিই, প্রার্থনা করি। আজকের দিনে প্রার্থনা করি যেন বাংলায় সুদিন ফিরে আসে, সুশাসন ফিরে আসে, আর সত্যিকারের সোনার বাংলা যেন আমরা গড়তে পারি, যেখানে বাংলার নারীরা তারা মাথা উঁচু করে বাঁচবে, বাংলার যুবক যুবতী সবাই চাকরি পাবে, বেকারত্ব ঘুচবে, বাংলায় গণতন্ত্র ফিরে আসবে, আর বাংলায় আমাদের কৃষক শ্রমিক ভাইরা বোনেরা তারা তাদের ন্যায্য প্রাপ্য পাবে। আর এটা সম্ভব একমাত্র ভারতীয় জনতা পার্টি দিয়ে। তাই আসানসোলবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর প্রতি আমার দৃঢ় বিশ্বাস, 2রা মে আমরা এই স্বপ্ন পূরণ করতে পারবো এবং আগামী দিনে আমরা সোনার বাংলা করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, কারণ এত বড় কাজটা করার জন্য আগে কিন্তু সুস্থ থাকতে হবে। পদযাত্রার মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানায় আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গীত ও নৃত্যের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় নববর্ষকে। বাঙালির সনাতন সাংস্কৃতিক খোল করতাল এবং অন্যান্য বাদ্যযন্ত্র সহকারে এক পদযাত্রায় উপস্থিত ছিলেন সায়নী ঘোষ।
বার্তা দেবেন? শুভ নববর্ষ, শান্তির বার্তা দেব, সম্প্রীতির বার্তা দেব, বাংলাকে বাংলা রাখার বার্তা দেব। আজকে একটা খুব ওয়ান্ডারফুল প্রোগ্রাম, সকালবেলা উঠে আমাদের ছাত্র পরিষদের সঙ্গে, এবং আমার মনে হয় যে নতুন যৌবনের দূত এরা প্রত্যেকে, এবং আমি দিদির দূত, আমিও তাই। আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই বাংলাকে, এটাই কামনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন শ্রমিক নেতা হরেরাম সিং। বৃহস্পতিবার জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী হরেরাম সিং এবং জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাধন রায়। दाता सम्मेलन कर रहे हैं, आप लोगों को बुलाए हैं। मुझे आप लोगों के ऊपर विश्वास है कि आपका भी जो समाचार निकल रहे हैं हम लोग भी ध्यान से देखते हैं, उसमें आप किसी का पक्ष विपक्ष नहीं लेते। जो सत्य बातें हैं उसको ज़रूर आप लोग पब्लिक के सामने ला रहे हैं, ये बहुत अच्छी बात है। आप लोगों को सत्य बात सबके सामने आना चाहिए, ये बात ध्यान में रखना चाहिए। मैं आप सभी को इस नव वर्ष के पर्व के ऊपर पुनः बधाई देता हूँ। ভারতের প্রধানমন্ত্রী, আমি তাকে ভোট দিই বা না দিই, সে তো ভারতের প্রধানমন্ত্রী। আমার পশ্চিমবাংলাতে বিজেপির লোকরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেয়, কিন্তু তবুও যদি মমতা ব্যানার্জি জিতে আসে, সে তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভারতের সংবিধান এদিকে এই স্বীকৃতিটা দিয়েছে। কিন্তু বলুন তো, আমরা ইন্দিরা গান্ধীর মতো ভারতের প্রধানমন্ত্রীকেও দেখেছি, মহিলাকে সম্মান করতে দেখেছি, লড়াই করতে দেখেছি, ভারতের জনগণের জন্য লড়াই করতে দেখেছি। এই কালচার তো ভারতবর্ষে ছিল না। আজকে মোদিজি কি বলছেন? মোদির ডায়লগ হচ্ছে দিদি, ও দিদি। এই যে কথাটা উনি যে সুরে বলছেন, এত শ্লেষ মাখিয়ে বলছেন যে আমাদের লজ্জা লাগছে। আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে যদি মনে করুন লাখখানেক মানুষের সামনে একটি সমাবেশের প্রধানমন্ত্রী একজন স্থানীয় মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে যে অভিযোগ করছেন, আপনি কি বলবেন? সে কি তার মায়ের ব্যাপারেও এই কথাটা বলবে? আপনি কি বলবেন মোদি তার বোনের ব্যাপারেও এই কথাটা বলবে? আপনারা কি বলবেন তার ভাইয়ের বইয়ের সম্বন্ধে এই কথাটা বলবেন? এত শ্লেষ নারী জাতির প্রতি কেন? নারী যদি না থাকতো, প্রধানমন্ত্রী মোদি, তুমি জেনে রাখো তোমার জন্ম হতো না। গর্ভধারণের অধিকার একমাত্র নারীদেরই আছে। আর নারী জন্ম দিয়েছে, তবে তুমি আজকে ভূমিষ্ঠ হয়েছো, তারপরে তুমি পঠন পাঠন করেছো, আজকে সংযোগ বলে মিথ্যে কথা বলে তুমি ভারতের প্রধানমন্ত্রী হয়েছো। তুমি বিগত 7 বছর ধরে তোমার একটা কথাকে রূপান্তর করনি। তুমি 2 কোটি করে চাকরি দেবে বলেছিলে, একটাও চাকরি দাওনি। তুমি 15 লক্ষ টাকা করে ব্যাংকে দেবো বলেছিলে, একটাও চাকরি দাওনি। কোভিডের যুগে এখনো পর্যন্ত কোনো জায়গায় সাফিসিয়েন্ট ভ্যাকসিন পাঠাচ্ছ না, কেউ কিনতে চাইলেও তুমি দিচ্ছ না। অথচ তুমি কি করছো? সাম্প্রদায়িক রাজনীতি করছো। উত্তর আসানসোল কাল্লা ব্রিজ সংলগ্ন গারুই নদীর দীর্ঘ 44 বছর ধরে প্রভু ছট ঘাটে ছট উৎসব পালন করছে লক্ষ লক্ষ পুণ্যার্থী। অভিযোগ, প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে প্রভু ছট ঘাটের প্রবেশ পথ। মূলত এই প্রতিবাদে পথ অবরোধে সামিল হয় বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ এবং বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি সহ কয়েক শত সাধারণ মানুষ। ये टीएमसी वाले करा रहे, राजनीति की है। नहीं, अभी कंप्लेन देखिए, पार्किंग होता था, छठ पूजा का पार्किंग, हजारों बड़े गाड़ी पूरा का पूरा में क्या होगा? ये सारा बंद कर दिया गया। आप आइए, आप देखिए, इधर देखिए। कल नहीं होगा तो फिर रिटिंग कंप्लेन देंगे। हम लोग कॉन्ट्रैक्टर तो 1 साल से बोल रहे हैं, 6 महीना से तू बोल रहा है कि अभी काम करा रहा है, अभी करा। 1 साल से हम बोले जा रहे हैं, कोई सुनवाई नहीं है। लेकिन कल फैसला नहीं हुआ, सब बंद हो सब बंद। प्रशासन खुद कहाँ है? प्रशासन ने खुद प्रशासन से भी बात हुई है क्या? प्रशासन से बात होगी, उस हिसाब से बात। क्या आश्वासन मिला उनका? उनसे आश्वासन नहीं मिला कि आप क्या चाहते हैं। हम लोग कुछ नहीं चाहिए, हम लोग को बढ़िया से रास्ता, माताएं बहन को कोई कष्ट ना हो।
দীর্ঘ টালবাহানার পর পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর সেল আইএসপি প্রায় 150টি পরিত্যক্ত আবাসন ভেঙে ফেলার কাজ শুরু করলো সেল আইএসপি প্রশাসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদীর নির্দেশে এই কাজের মধ্যে দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যদিও সেল আইএসপি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। কোড অফ কন্ডাক্ট যখন চলছে, যখন নওজোয়ান ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ বানাতে দিচ্ছে না ইসকো, তখন আবার এই কাজটা কি করে করতে পারছে? একই জিনিস, একই সংস্থা দুবার দুমুখ নীতি নিয়ে এখানে চলছে। এখানে ইলেকশন কোড অফ কন্ডাক্টের দোহাই দিয়ে আপনারা কাজ বন্ধ করে দিচ্ছেন সব জায়গায় ইসকো, মোদির ভয়ে। সেখানে আবার ইসকোর এই কোয়ার্টারগুলোকে ভাঙছেন কেন? কেউ থাকে না, ঠিক আছে। কাজ যখন সম্পূর্ণরূপে সব বন্ধ আছে, তখন কেন এই কাজ চলছে? আমাদের বক্তব্য এটা, একই সংস্থার দু রকম নীতি হতে কি করে পারে? আমাদের বক্তব্য এটা। ভোটে যাওয়ার পর করুক, আমাদের কোনো কিছুতে বাধা নেই। আমরা চাই ডেভেলপমেন্ট হোক, উন্নয়ন হোক, সব কিছু হোক। আমাদের পারমিশন থাকা সত্ত্বেও নওজোয়ান ক্লাবের ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভয় দেখিয়ে ইয়া বিজেপির ভয়ে কাজটা বন্ধ করে দিলেন ইসকোর মহামহিম যত আপনার অফিসাররা। আর আজকে সেই ইসকোর অফিসাররা কাজ কি করে করছে? যা করাচ্ছে কি করে? মানুষকে একটা লেলিয়ে দেওয়া নাকি, যে ভোটের মুখে ভাঙতে হবে, ভোটের সময় সরকারি পক্ষের উপর চাপটা পড়বে, তাই তো? মানে ভোটের রাজনীতি করার জন্য এটা করা একদম করছে, ভোটের রাজনীতি করছে, ইসকো দালালি করছে বিজেপি। চলুন। এই জায়গাতে আমাদের নতুন কোয়ার্টার আসবে, নতুন কোয়ার্টার আমাদের অলরেডি স্যাংশন হয়েছে। এই জায়গাটা আমাদেরকে খালি করে দিতে হবে। এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এগুলো সবই আমাদের টোটালি ড্যামেজ ডিক্লেয়ার হয়েছে, কারণ এগুলো বহু পুরনো কোয়ার্টার। তো যেই কোয়ার্টারগুলোকে আমরা যদি ডিমলিশ করে না দিই, অনেকে আবার এখানে ঢুকে থাকছে, কেউ খেলছে, তাদের জন্য টোটালি আনসেফ। তাদেরকেও আমরা রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যারা ঢুকে ঢাকে আছে তারা চলে যাক, আর জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, কারণ এখানে নতুন কনস্ট্রাকশন শুরু হবে। যতক্ষণ আমরা জায়গাটা ক্লিয়ার করে দিতে পারছি, নতুন কনস্ট্রাকশন শুরু হচ্ছে না, সেই জন্য টাউন সার্ভিসেস ডিপার্টমেন্টের সাইড থেকে যে ড্রাইভ হচ্ছে, জায়গাটাকে টোটালি খালি করে দেওয়া হচ্ছে। প্রথম ধাপে কতগুলো কোয়ার্টার ভাঙছেন আপনারা? আমরা ফার্স্ট ফেজে 150, দেন এটা কন্টিনিউ হবে, যত ড্যামেজ কোয়ার্টার আছে আস্তে আস্তে ভাঙা। নতুন করে কাজ শুরু করে এক মিনিট স্যার, ওনারা যেটা বলছেন যে ভোট করাতেন আপনার অন্য কাজ করতে, এই কাজটা করা যাবে না, যেটা অনেক অভিযোগ। কে কি বলছেন? এটা আমাদের অনেক পুরনো কাজ হয়ে আসছে, এটা কি কোনো নতুন কাজ? পুরনো কাজ। সংবাদ সফর এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।